As-Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. As-salatu was-salamu ala rasulihil karim. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া আল্লাহ রব্বুল আলামিনের এক পবিত্র জায়গা আসার জন্য, বসার জন্য, কিছু কথা শ্রবণ করার জন্য এবং কথা বলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুযোগ দান করিয়াছেন। এই জন্য আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। জনাব রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি লক্ষ কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। প্রিয় হাজরিন, সম্মানিত দেশমণ্ডলী, সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সকলের কাছে একটি কথা জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় নিয়ামত, আল্লাহ তাআলার অশেষ বড় ক্ষমতা। সম্মানিত দেশ মণ্ডলী, সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের বুক থেকে আজকে আহমদ শফিক আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন, আর আসবেন আমাদের কাছে, আর ফিরে আসবেন আমাদের কাছে। তাদের মুখের কথা আর কোনোদিন শুনতে পারবো না। সম্মানিত দেশ প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাচ্ছিলাম, আপনাদের কাছে কিছু কথা স্থাপন করার জন্য চেষ্টা করছিলাম। যে আহমদ শফিক আমাদের বুক থেকে আজকে আমাদের চির বিদায় নিয়েছেন। আমার মনে এত কষ্ট লাগতেছে যে আহমদ শফিক যে আমাদের বুক থেকে চলে গেলেন। এক সময় আহমদ শফিক এক অনুষ্ঠানে আসলেন, তেনার সঙ্গে দেখা করলাম। দেখা করার পর আহমদ শফিককে বললাম, হুজুর আপনি একটু আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আরেকটি কথা বলছিলাম যে আহমদ, আমি আপনার নামটা শুনেছি, অনেক জায়গাতে নামটা শুনেছি, কিন্তু আপনারা দেখি নাই। কিন্তু আজকে আপনারা দেখিয়ে আমার এত ভালো লাগছে। তিনি হুজুরকে বললাম, হুজুর আমার যে একটু দাড়ি কম, আল্লাহ কি আমাকে দাড়ি দিবে না? আল্লাহ সুন্নত কি আমাকে দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি আমাকে আল্লাহ কি দান করবে না? এই কথা আল্লাহ নবী আহমদ শফিককে হুজুরকে আমি বললাম। আহমদ শফিক মুস্কি মেরে হেসে বলল, আরে ছোট, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে, তুমি আল্লাহর ধ্যানে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা তোমাকে দাড়ি দিয়েছে, এই কয়টা দাড়ি সাথে হাজার হাজার ফেরেশতারা নরকায়া থাকবে। এরকম কথা কিছু আমাকে বলল। আমি শুনে এত খুশি হলাম, এত আনন্দ পাইলাম। আজকে আমাদের বুক থেকে আহমদ শফিক হুজুর বুক থেকে চিরদিনে বিদায় নিয়েছে, আর কোনোদিন তারে আমি দেখতে পারবো না। আমি দেশ মণ্ডলীর কাছে, সারা পৃথিবী যত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা রয়েছেন, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, অবশ্যই আহমদ শফিক হুজুরের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতি ব্যক্তি বানায়। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতি ব্যক্তি বানায়। এই দেশ প্রিয় মুসলমান ভাইয়ের কাছে আমি
এটাই চাইছি, আর কিছুই চাইছি না। আর একটি কথা না বললেই নয়, আহমদ শফিকের জন্য, আহমদ শফিক হুজুরের জন্য আমরা অনেকজনের জীবন দিয়েছি। আহমদ শফিক হুজুরের জন্য অনেকজনের কত কষ্ট হয়েছে। আজকে আসুন ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, ফিরে আসি যে আহমদ শফিক হুজুরের জন্য, আহমদ শফিক যে যতগুলো কথা বলেছেন, আহমদ শফিক যত জায়গাতে চলেছেন, আহমদ শফিক যত জায়গাতে মানুষদেরকে ডাক দিয়েছেন, আলেম ওলামাদেরকে ডাক দিয়েছেন, ওই সমস্ত আলেম ওলামা আমরা সকলেই এক বাক্য হয়ে, আমরা সকলে একমত হয়ে থাকব, যেন আমাদের মধ্যে যে আহমদ শফিক চলে গেছেন, যে আহমদ শফিক প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে আহমদ শফিক আমাদের পাশে রয়েছে। এই কথা স্মরণ রেখে আমরা মুসলমান ভাইরা আমরা সচেতন থাকব, আজীবন থাকব। পৃথিবী যতদিন থাকবে এতদিন পর্যন্ত আহমদ শফিক যতগুলো কথা বলেছেন, এতগুলো কথার উপর আমরা অটল থাকবো। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আসুন আমরা একটি সৎ পথ দিকে এগিয়ে যাব। যে আহমদ শফিক একজন চলে গেছে, এখন আহমদ শফিক হাজারো হাজার, কোটি কোটি, লক্ষ লক্ষ আহমদ শফিক তৈরি হবে। আহমদ শফিক প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটি ঘরে ঘরে আহমদ শফিক থাকবে। আহমদ শফিক দাঁড়িয়ে যাবে। আহমদ শফিকের আহ্বানে আমরা যত পৃথিবীর যত মুসলমান রয়েছেন, যত আলেম ওলামা রয়েছেন, যত আমার ইসলাম প্রিয় ভাইয়েরা রয়েছেন, সকলেই আমরা তার ডাকে সাড়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এর মধ্যে আহমদ শফিক চিরদিনের বিদায় নিয়েছে। একটি কথা রয়েছে যে আহমদ শফিক চলে গিয়েছেন, এরপরে প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায় একটা করে আহমদ শফিক আমাদের বানাতে হবে। আহমদ শফিক হুজুরের মতন একজনকে তৈরি করতে হবে। এটাই আমি সারা পৃথিবীর মুসলমান ভাইদের কাছে আমি এটাই আকুল আবেদন বলেছি। সকল মুসলমান ভাইয়ের কাছে আমি এটাই দাবি জানাচ্ছি যে ইসলাম প্রিয় ভাইয়েরা যারা আলেম ওলামা রয়েছেন, আলেম ওলামার মধ্যে একজন আহমদ শফিক প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি গ্রামে একটি করে আহমদ শফিক আমাদেরকে বানাতে হবে। এর মধ্যে দিয়ে অল পৃথিবীর মধ্যে একজন আহমদ শফিকের হুজুরের মতন আমাদেরকে একজনকে তৈরি করতে হবে। বলেন ঠিক কিনা? তার মধ্যে আমরা রয়ে থাকব। সম্মানিত মুসলমান প্রিয় ভাইরা আমার, আসুন, আসলে অনেক কথাই রয়েছে। আহমদ শফিক হুজুর চলে গিয়েছেন, কিন্তু আমরা আহমদ শফিক হুজুরের যে এত মায়া রয়েছিল, আর মায়া আমরা কোথায় পাবো? আহমদ শফিক যখন হুজুর আমাদের পাশে আসতো, আমাদের সাহস বেড়ে যেত, আমাদের ইসলামের কথা আরো বলার মতো আমাদেরকে উৎসাহিত দিত, আমরা আরো সুন্দরভাবে বলার জন্য চেষ্টা করতাম। আসুন সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই যে আহমদ শফিক হুজুর চলে গেছেন, আমরা যে পিছপাও হব, এই পিছপাও আমরা কোনোদিন হব না। বলেন ঠিক কিনা? আসুন ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, আমি অনেক কথা বলেছি, এর মধ্যে কিছু কথা অনেক জেনে কষ্টদায়ক হয়েছে। আমি ওই সমস্ত ইসলাম প্রিয় মুসলমান ভাইদেরকে কাছে বলতে চাচ্ছি যে আহমদ শফিক হুজুরকে যত লোকেরা কষ্ট দিয়েছেন, আজকে আহমদ শফিক হুজুরের কাছ থেকে আমরা ক্ষমা করিয়ে দিব, এবং তার কাছ থেকে আমরা ক্ষমা নেওয়ার জন্য, যেভাবেই হোক ক্ষমা নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সম্মানিত
ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, সম্মানিত ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইরা আমার, আসলে আমি যেভাবে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু কথাগুলো বলতে পারছি না। আহমদ শফিক হুজুর আমাদের বুক থেকে চলে গেছেন, কিন্তু আমার এত কষ্ট লাগতেছে। অনেক কোটি কোটি আলেম ওলামা আজকে তারা অসহায় রয়েছে। আসুন আমরা কোনোদিন অসহায় থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে তাই করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। মানুষ কোনোদিন টেনশন করা যাবে না, মানুষের কোনোদিন চিন্তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ শফিক আমাদের বুক থেকে চিরদিনের বিদায় নিয়েছে। আসুন আমাদের মাঝে আবারও আহমদ শফিক হুজুর মতন একজন গড়ে উঠবে। আমরা তার পিছে পিছে আমরা এগোতেই থাকব। অল পৃথিবীর মুসলমান ভাইরা আমরা এগোতেই থাকব। আসুন সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, অনেক কথা বলিয়েছি। আসলে বলার যেভাবে বলার কথা রয়েছিল আসলে এরকম ভাবে কথাটা বলতে পারলাম না। আপনার কাছে আমি একটা দোয়া চেয়েছি, আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং আহমদ শফিক হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতি ব্যক্তি বানায়, এই জন্য আশাবাদ রেখে আমি আমার এখানে আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।